আমেরিকার দাদাগিরিকে উপেক্ষা করে বাণিজ্য যুদ্ধে এবার ব্রাজিল। শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চায় না ব্রাজিল। ডলার নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়তেই উদ্যোগী ব্রিক্স। বিশ্বের ন্যাটোর প্রভাব কমিয়ে নতুন নেতৃত্বে ব্রিক্স। শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চায় না ব্রাজিল। নতুন নেতৃত্বে ব্রিক্স। ডলার নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়তেই উদ্যোগী ব্রিক্স। বিশ্বের ন্যাটোর প্রভাব কমিয়ে নতুন নেতৃত্বে ব্রিক্স। আমেরিকার দাদাগিরিকে উপেক্ষা করে বাণিজ্য যুদ্ধে এবার ব্রাজিল। যেমনটা জানা যাচ্ছে, শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চায় না ব্রাজিল। ডলার নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়তে উদ্যোগী ব্রিক্স। ব্রাজিলের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম যে ট্রাম্পের দাদাগিরিতে রীতিমতো অতিষ্ঠ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনেও কথা বলেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও, এবং যেখানে ট্রাম্পের জোর করে চাপিয়ে দেওয়া শুল্ক, এইটাই ছিল আলোচনার মূল বিষয়। বিশ্বে ন্যাটোর প্রভাব কমিয়ে নতুন নেতৃত্বে ব্রিক্স। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে। দুর্গাদা, ট্রাম্পের দাদাগিরিতে রীতিমতো অতিষ্ঠ। আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ব্রাজিলের প্রেসিডেন্ট তিনি ফোনে কথা বলেছিলেন। এবার এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মূলত দাদাগিরিকে উপেক্ষা করে বাণিজ্য যুদ্ধে এবার ব্রাজিল, কি জানা যাচ্ছে? দেখো, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নতুন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর থেকে তিনি যেভাবে তুগলকি কাণ্ড চালিয়ে যাচ্ছেন, তার জেরে কিন্তু বিশ্বের তাবড় তাবড় দেশের রাষ্ট্র নেতারা যথেষ্ট বিরক্ত। শুধু বিরক্ত বললে ভুল হবে, এই রাষ্ট্র নেতারা এবার বিকল্প শক্তি হিসাবে উঠে আসার জন্যে ইতিমধ্যেই তুমি জানো যে ব্রিক্স গঠন করা হয়েছে, এবং এই ব্রিক্স যে গঠন করা হয়েছে সেটা কিন্তু আখেরে আমেরিকা এবং তার নেতৃত্বাধীন ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির এই তুগলকি কাণ্ডের সমর্থন করছে বলেই তাই আগামী দিনে বিশ্বে ভারসাম্য বজায় রাখার রাস্তাটা তারা পাকা করতে চাইছে। আমেরিকার দাদাগিরিকে উপেক্ষা করে এবার প্রকাশ্যে বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেন ব্রাজিলের প্রধানমন্ত্রী লুলা দ সিলভা। তিনি এবার ব্রাজিলের হয়ে যে কথাটা বলেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট যে চাপিয়ে দেওয়া শুল্ক নীতি তিনি মানবেন না। তার দেশ কৃষি থেকে শুরু করে বিভিন্ন অর্থনৈতিক তার বিকাশ থেকে শুরু করে যে কোনো বিষয়েতেই সে তার দেশ তার নীতি ঠিক করবে এবং সেই অনুযায়ী তার দেশকে সে চালিত করবে। ফলে বিশ্ব রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে এই মুহূর্তে। তুমি জানো যে ইতিমধ্যেই ভারতের সঙ্গে আমেরিকা এই শুল্ক যুদ্ধে প্রায় 50% শুল্ক চাপানোর ফলে ভারত সরকারের পক্ষ থেকেও কিন্তু বলে দেওয়া হয়েছে এটা ভারত মানবে না, এবং যে কোনো সিচুয়েশনকে ফেস করার জন্যে ভারত প্রস্তুত থাকছে। তার দেশের বিশেষ করে যারা কৃষির সঙ্গে যুক্ত যারা মৎস্যজীবী মানুষ রয়েছে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ তারা মেনে নেবে না। তাই আমেরিকা এককেন্দ্রিক অর্থনৈতিক আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবার সামিল হলো ব্রাজিল। ইতিমধ্যে ব্রিক্সের অন্যতম প্রধান দেশ ভারতের সঙ্গেও শুল্ক যুদ্ধে জড়িয়েছে আমেরিকা। আমেরিকার এই দাদাগিরির বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। অন্যদিকে কিন্তু ব্রাজিলও একইভাবে বিভিন্ন দেশের সঙ্গে যুক্ত হয়ে এবং তাদের সঙ্গে সম্পর্ক রেখে বিকল্প ভাবনা চিন্তা করেছে, যাতে করে গ্লোবাল অর্থনীতিতে ডলারের প্রভাব কমিয়ে নতুন অর্থব্যবস্থার পরিকাঠামো গড়ে তোলা যায় এবং আগামী দিনে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে সেটাকেই যাতে ইমপ্লিমেন্ট করা যায় এবং ব্রিক্সকে সামনে রেখেই তার পদ্ধতিগত দিকগুলো যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্য উদ্যোগী ইতিমধ্যেই ভারত এবং এবার হলো ব্রাজিল।
প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, সামনেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফর আছে। ইতিমধ্যেই আমাদের দেশের এনএসএ অজিত ডোভাল তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে এসছেন, এবং কিছুদিন আগেই নরেন্দ্র মোদী ব্রাজিলের প্রধানমন্ত্রী লুলা দা সিলভার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এবং এই শুল্ক যুদ্ধের আবহের মধ্যে এই যে ডেভেলপমেন্টগুলো হয়েছে, এটাই ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে এই ন্যাটো নয়, ব্রিক্সই হয়ে উঠবে পৃথিবীতে ভর কেন্দ্রের অন্যতম চাবিকাঠির কেন্দ্রবিন্দু। এবং আগামী দিনে ন্যাটো যা বলবে, যেভাবে বলবে, সারা পৃথিবী সেইভাবে চলবে এমনটা হবে না, বরঞ্চ আগামী দিনে ন্যাটোর বিকল্প হিসাবে ব্রিক্স যেটা চাইবে, যেটা মনে করবে, সেটা আলোচনার ভিত্তিতে ন্যাটোকেও মেনে নিতে হবে। এরকম পরিস্থিতির দিকেই আমরা চলেছি। তার অন্যতম বিষয় হিসাবে আজকে এই ব্রাজিলও যে আমেরিকার বিরুদ্ধে একের পর এক দেশ আমেরিকার বিরুদ্ধে তার শুল্ক নীতির বিরুদ্ধে এসে দাঁড়াচ্ছে, এটাই ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে নতুন বিশ্ব গঠনের। একদমই ধন্যবাদ জানাবো দুর্গা দাস। সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা, চায়না, ব্রাজিল এবং ডলার নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা করতে উদ্যোগী ব্রিক্স। বিশ্বে ন্যাটোর প্রভাব কমিয়ে নতুন নেতৃত্বে ব্রিক্স।